ক্যাম্পের তদারকিতে অনেকটা এগিয়ে মুর্শিদাবাদ জেলা সম্পাদক মাসাদুল খান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে রাজ্য জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান এবং তার পাশাপাশি চলছে দুয়ারে সরকার ক্যাম্প। আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে গ্রামের মানুষ আসছেন এবং তেনাদের পাড়ার সমস্যার কথা তুলে ধরছেন, আর সেটা লিপিবদ্ধ করছেন আধিকারিকগণ। এবং তার পাশাপাশি চলছে দুয়ারে সরকার কর্মশালা। সরকারি বিভিন্ন রকম প্রকল্পের ফর্ম পূরণ করে জমা দিতে হচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছে এবং আপন আপন নিজ নিজ প্রকল্পের নাম ফর্ম পূরণ করে জমা দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ক্যাম্পে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে কিনা সেই সব বিষয়ে তদারকি করার দরকার। সেই কথা মাথায় রেখেই সাধারণ মানুষের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের নতুন দেবাইপুর প্রাইমারি স্কুলে দুয়ারে সরকার ক্যাম্পে এবং আমাদের পাড়া আমাদের সমাধান কর্মশালাতে ফর্ম পূরণ থেকে শুরু করে বিভিন্ন কাজে সহযোগিতার হাত বাড়ালেন মুর্শিদাবাদের জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক মাসাদুল খান সহ তৃণমূলের নেতৃত্বরা। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান হাসিনা বিবি, অঞ্চল সভাপতি মুক্তার হাসান, গ্রাম পঞ্চায়েতের অন্যান্য মেম্বার এবং বিশিষ্ট সমাজসেবীগণ। কি বলেছেন তেনারা দেখাবো আপনাদের। আজকে আমাদের কর্মসূচি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি পার্টির অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে নির্দেশ দিয়েছে পাড়ায় সমাধান, সেই পাড়ায় সমাধান আজকে আমাদের ভগবানগোলা 2 ব্লকের সরলপুর অঞ্চলে 13 নম্বর এবং 14 নম্বর সংসদে আজকে নতুন দেবাইপুর প্রাইমারি স্কুলে পাড়ার সমাধান ক্যাম্প আছে। সেই ক্যাম্পে আপনারা দেখলেন 10টার সময় থেকে শুরু হয়েছে। 10টা থেকে আপনার মানুষ ব্যাপক জমায়েত হয়ে মানুষের মতামত দিলেন, কোথায় কি করতে হবে সেটা উঠে আসলো। ইঞ্জিনিয়াররা ফিল্ডে গেল, দেখে আসার পরে তখন ফাইনাল করবে। এবং আপনার আজকে যে পাড়ায় সমাধানে ব্যাপকভাবে লোকের সাড়া আপনারা চোখে দেখতে পারলেন। এবং আপনার আজকে যে আমাদের সামনে আমাদের নবী সাহেবের জন্মদিন আগামী 5 সেপ্টেম্বর, তাতে আমাদের ভগবানগোলা প্রবাসীকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি, ভালোভাবে যেন দিনটা কাটে, এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। সবচাইতে মানুষের কোন প্রকল্পের উপর চাহিদা বেশি? মানুষের আপনার কিছু আমাদের দেখা গেল কি ওই পাড়ার সমাধানে বেশিরভাগই লাইট, মন্দির, মসজিদ, তারপরে ICDS সেন্টার, প্রাইমারি স্কুল, এইগুলানের মধ্যেই দেখছি তো সবাই একমত হয়ে, যেহেতু সার্বিক ভাবনা মানুষের, সেগুলো এখানে স্কিমের নামগুলো উঠে আসলো। এগুলোর চাহিদা বেশি? হ্যাঁ, ওগুলোর চাহিদা বেশি। এছাড়াও তো আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো বড় রাস্তা, এটা তো ছোটো রাস্তা নিচ্ছে, ঠিক আছে, যেগুলো বড় বড় রাস্তা আপনার এলাকায়, আপনাদের অঞ্চলের এলাকায় অনেকটাই খারাপ আছে, সেগুলো নিয়ে আপনাদের আগামীতে চিন্তাভাবনা কী? আমাদের যেগুলো বড় রাস্তা আছে প্রায় আমাদের জেলা পরিষদের স্কিমে দেওয়া আছে। সামনে আপনার যেটা দেখলেন কালী মন্দিরের রাস্তাটা, সেটা টেন্ডার হয়ে যাবে। তারপরে আমাদের যেগুলো বড় বড় রাস্তা আছে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে আমাদের স্কিম দেওয়াই আছে। যাদের হয়তো দেখা গেল 10টা বাড়ি আছে, 20 মিটার 25 মিটার যেগুলো ছোটো ছোটো রাস্তা, সেই নামগুলা আর কি উঠে আসলো। এত সুন্দর প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা গোটা ভারতবর্ষ জুড়ে একটা নাম ছড়িয়েছে। আপনি কি বলবেন মুখ্যমন্ত্রীকে? আমি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই শুভেচ্ছা বার্তা দিচ্ছি, জানাচ্ছি কি যে এই যে পরিযায়ী শ্রমিকদের যে দেখলেন ব্যাপকভাবে ভিড়, ওটারও স্কিমটা করাতে অনেক গরিব মানুষ আমাদের ভগবানগোলা কুচিয়াপাড়া ব্লক, অনেক মানুষ খুব খুশি, লাইন ধরে তাদের নাম লেখাচ্ছি এবং পরিযায়ী শ্রমিকদের খুব উৎসাহিত আর কি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মাসাদুল খান, আমি মুর্শিদাবাদ জেলা কমিটির তৃণমূল কংগ্রেসের কমিটির সম্পাদক। কারা কারা উপস্থিত ছিলেন আজকে এখানে? আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতি ভগবানগোলা 2 ব্লকের আধিকারিক ছিলেন এবং আমাদের সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন হাসনারা বিবি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা ছিলেন, আরও জনপ্রতিনিধিরা ছিলেন, মানুষও ছিলেন।